হাই, আজকে আলু ও পটল দিয়ে সুন্দর একটা নিরামিষ রেসিপি রান্না করব। তো আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি চিড়ে, আর পটলগুলো বেশ সুন্দর মাঝখানতে এক ফালি দিয়েছি, পিছনে লেয়ারটা হালকা করে পটিতে আঁচড়ে ফেলে দিয়েছি। আর এইখানে কাঁচা লঙ্কাটা পাকা ছিল কিন্তু কাঁচা পাকা লঙ্কা, আদা আর একটু জিরে পেস্ট করে নিয়েছি। তো প্রথমে আলুটা ভালো করে আর পটলটা ভালো করে ফ্রাই করে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, গরম হয়েও গিয়েছে। তো পটলগুলো আস্তে আস্তে ভেজে নেব। যারা নিরামিষ খেতে ভালোবাসেন তো তারা এরকম আলু পটল দিয়ে এরকম হালকা একদম কম উপকরণ, সামান্য একটু করে জিরে লঙ্কা একটু আদা আর একটু সঙ্গে পোস্ত আছে, এটাকে পেস্ট করে নিয়ে মিক্সচার করে নিয়েছি মশলাটাকে। এখন পটলটা ভালো করে লাল করে ফ্রাই করে তুলে নেব। পটল করে এরকম হালকা লাল করে ভেজে তুলে নেব। এইভাবে আলু পটলগুলো এক এক করে ভেজে নেব। বেশ সুন্দর আলু আর পটলগুলো হালকা করে তেলে ভেজে নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়েছে, খুব সুন্দর করে রেসিপিটা রান্না করব। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম। একদম নিরামিষ রেসিপি, এখানে কোনো মাছ বা পেঁয়াজ রসুন কিছুই দেবো না। শুকনো লঙ্কা দিলাম, দুটো জিরে দিয়ে দিলাম, দুটো ভাজা জিরে আমি তুলে রাখবো। রান্নার শেষে এটাকে একটু ভালো করে পেস্ট করে দেবো। খুব সুন্দর একটা স্বাদ হয় এবং গন্ধ ভালো লাগে নিরামিষ তরকারিতে। তার জন্য কিছুটা ভাজা জিরে এই হাতায় করে তুলে নিলাম। এখন এই মশলাটা ছেড়ে দেব। এই মশলাটা বাটিটা হালকা একটু জল দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়াম আঁচ করে দিলাম, কারণ বেশি হাই করা থাকলে মশলাটা কষানো হবে না, কিন্তু পুড়ে যাবে। এরপর একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ ছেড়ে দিলাম। হলুদ দেবো, মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। বেশ মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আলু পটলটা ছেড়ে দিলাম। বেশ অসাধারণ একটা রেসিপি, আলু পটল দিয়ে নিরামিষ তরকারি, খুব ভালো লাগবে। আপনারাও এরকম বাড়িতে আলু পটল লম্বা করে কেটে আদা জিরে বাটা দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। বেশ কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দেবো। একদম সহজ রান্না। এবার জল দিয়ে দেবো।
খুব সুন্দর একটু ঝোল ঝোল রান্না করব, হালকা ঝোল রাখবো। এবার টানা চাল হোক, একটু ঢেকে রাখি, 5 থেকে 6 মিনিট টানা জাল হোক, তারপরে উল্টাবো। বেশ দেখি খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে আলুতে পটলতে তরকারি। এখন এই জিরেটা এখানে পেস্ট করে নেব একটু। বেশ সুন্দর পেস্ট করে নিয়েছি, একদম কম মশলা দিয়ে, হালকা মশলা দিয়ে, শুধু আদা জিরে বাটাতে নিরামিষ তরকারি আলু পটলের অসাধারণ লাগবে। এখন বাজারে খুব পটল পাওয়া যাচ্ছে, সুন্দর কচি কচি পটল। বেশ সুন্দর হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলবো। খুব সুন্দর হয়েছে আলু পটল দিয়ে নিরামিষ তরকারি, অসাধারণ লাগবে ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, লুচি পরোটার সঙ্গে, সব কিছুর সঙ্গেই তরকারিটা খাওয়া যাবে। একদম খুব সুন্দর তরকারি। টাটা, সবাই চলে এসো, ভাত দিয়ে খেয়ে নেবো।